অযোধ্যা ফিরে আসার সময় হলো, তখন পুরো অযোধ্যা নগরী যেন এক বধূর মতো সেজে উঠল। প্রজাদের হৃদয়ে আনন্দের ঢেউ উঠল, কারণ শ্রীরামের রাজ্যাভিষেকের প্রস্তুতি চলছিল। কিন্তু এই উৎসবের মধ্যেই মাতাকে সীতা এক পুরনো প্রতিজ্ঞার কথা মনে করলেন। অরণ্যে যাওয়ার আগে তিনি সরযূ নদীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি তিনি তাঁর স্বামী ও দেবরের সঙ্গে সুস্থভাবে অযোধ্যা ফিরে আসেন, তবে সরযূ মাতার পূজা করবেন। সেই প্রতিশ্রুতি পালনের সময় এসে গেছে। সীতা লক্ষ্মণকে ডাকলেন এবং বললেন, লক্ষ্মণ, আজ রাতে আমাদের সরযূ তটে যেতে হবে। আমি সরযূ মাতাকে প্রতিজ্ঞা করেছিলাম, আজ সেই প্রতিজ্ঞা পূরণ করব। লক্ষ্মণ সঙ্গে সঙ্গেই সম্মতি দিলেন। রাত্রির নীরব সময়ে সীতা ও লক্ষ্মণ সরযূ নদীর তীরে পৌঁছলেন। হনুমানজি অদৃশ্য রূপে তাঁদের পিছু পিছু এলেন। সীতা বললেন, লক্ষ্মণ, তুমি জল আনো, আমি পূজা শুরু করব। লক্ষ্মণ ঘড়া হাতে নিয়ে নদীতে নামলেন এবং জল ভরতে লাগলেন। ঠিক তখনই নদীর গভীর থেকে এক ভয়ঙ্কর অসুর, অঘাসুর বেরিয়ে এলো। সে লক্ষ্মণকে গিলে ফেলার জন্য এগিয়ে এলো। এই দৃশ্য দেখে মাতাকে সীতার হৃদয় কেঁপে উঠল। লক্ষ্মণকে রক্ষা করার জন্য তিনি নিজের ঐশ্বরিক শক্তি প্রয়োগ করে লক্ষ্মণকেই নিজের মধ্যে টেনে নিলেন, যাতে অঘাসুর তাঁর দেবরকে ছুঁতেও না পারে। এই দৃশ্য দেখে হনুমানজি স্তব্ধ হয়ে গেলেন। সীতা তখন নিজের শরীরকে জলরূপে বিলীন করলেন এবং সেই জল সরযূ নদীতে মিলিয়ে গেল। হনুমানজি সেই পবিত্র জল ঘড়ায় ভরে ছুটে গেলেন শ্রীরামের কাছে এবং সব ঘটনা জানালেন। প্রভু শ্রীরাম শান্ত মুখে বললেন, হনুমান, এই অঘাসুর কোনো সাধারণ রাক্ষস নয়। সে শিবজির বর পেয়েছিল। তার মৃত্যু তখনই হবে যখন সীতা ও লক্ষ্মণের শরীর এক হয়ে জলরূপে সরযূতে প্রবাহিত হবে, আর সেই জল তোমার হাত দিয়ে উৎসর্গিত হবে। শ্রীরামের আদেশে হনুমানজি ঘড়ার জলকে মন্ত্রে পবিত্র করে সরযূ নদীতে ঢেলে দিলেন। সঙ্গে সঙ্গে নদী থেকে এক অগ্নিজ্বালা উঠল এবং সেই অগ্নিতে অঘাসুর ভস্ম হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সরযূ তীর পূজা করলেন, আর সেই স্থান পরবর্তীকালে এক পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে খ্যাত